ওই সংখ্যা অন্য ছাড়া কোনো আর সংখ্যা কোনো দ্বারা ভাগ সংখ্যা দিয়ে যায় না। ভাগ করা যাবে না, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। হ্যাঁ। ধরো x ইকুয়াল আমি দিলাম 17, কারণ এটা যে একটা প্রাইম সেটা কিভাবে বের করতে পারি বলো তো? 70 দিয়ে ভাগ দিতে হবে। না, এটা ওয়ান যে এর আর পর কোনো 2 কিছু। দ্বারা ভাগ করব, 3 দিয়ে ভাগ করে দেখব। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করে দেখবো, 4 দিয়ে ভাগ করে দেখবো, 5 দিয়ে ভাগ করে দেখবো, তাই না? জি স্যার। তাহলে 2 জি স্যার। থেকে, দেখো 2 থেকে শুরু করে 16 পর্যন্ত সবগুলো সংখ্যা 16 দিয়ে ভাগ পর্যন্ত। করে দেখবো। হ্যাঁ। যদি ভাগ না যায় তাহলে প্রাইম, আর যদি ভাগ যায় তাহলে নন প্রাইম। নন প্রাইম। হুম। ওকে, তাহলে দেখো 2 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা জেনারেট করতে পারবো? হ্যাঁ স্যার, ফর লুপ দিয়ে হ্যাঁ, ফর লুপ দিয়ে পারবো না? পারবো স্যার। কত থেকে? 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু x হবে। পর্যন্ত, x 17 পর্যন্ত না? যাবে। 17, 16 পর্যন্ত, 17 তো যাওয়ার দরকার নেই। জি স্যার। আমার কথা বুঝো নাই? বুঝছি স্যার। 17 দিয়ে ভাগ গেলে তো ওইটা প্রাইম নাম্বার জানি, তাই জি না? স্যার। তাহলে 16 পর্যন্ত চেক করবো। তাহলে জি। ইফ x divided by I equals 0, প্রিন্ট কি লিখতে পারি? প্রিন্ট এটুকু বুঝো নাই কে? বুঝেছি স্যার। বুঝি নাই স্যার, বাকিরা আবার বলছেন। যে বুঝো নাই, কে বুঝো নাই? স্যার আমি বুঝি নাই। হ্যাঁ, তুমি বলো প্রাইম নাম্বার কাকে বলে? সিনটেক্সটা বুঝি নাই, যে মৌলিক নাম্বার গুলো হচ্ছে প্রাইম নাম্বার। সিনটেক্সটা বুঝি নাই এখানে। সিনট্যাক্সটা কি বুঝো নাই? ফর ইন রেঞ্জ টু কমা এক্স, এটা গত ক্লাস, গত ক্লাস করছো? করছি স্যার। তো গত ক্লাস গেছে, এর আগের ক্লাসে ফর পড়াইছি, গত ক্লাসেও না। তাহলে গত ক্লাসেও বুঝো নাই ফরটা? আসলে বুঝতেছি না। হ্যাঁ, কি বুঝতেছো না? এখানে স্টেপ দিতে হবে না? হ্যাঁ, তো আমি কি বলছিলাম, বলছি না স্টেপ না দিলেও বাই ডিফল্ট স্টেপ 1 হয়ে পারবে। ও, বুঝছি বুঝা এখন। গেছে? জি স্যার। হুম। তাহলে, তাহলে প্রথমে এক্স, তাহলে প্রথমে আই এর মান কত? 2, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করব। যদি ভাগ যায় তাহলে কোথায় ঢুকবে? এখানে ঢুকবে না? জি স্যার। আচ্ছা ধরো, স্যার আপনি ক্লাস আপলোড দেন নাই? হ্যাঁ দেই নাই। তোমরা তো ক্লাস দেখো না কেউ। আমি তো এই দিক থেকে খেয়াল করতেছি। আচ্ছা দেখো, এই প্রোগ্রামটা একটু বোঝার চেষ্টা করো। লিখার অবস্থা নেই, একটা লিখতে পারলে ভালো। দেখো এখানে এই প্রোগ্রামটা কি হচ্ছে, ধরো এক্স সমান আমি দিলাম কত, ধরো দিলাম 5, ঠিক আছে? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। জি স্যার। আই আমি শুরু করছি কত থেকে? 2 2 থেকে, থেকে। তাই না? 2 থেকে। 2 জি থেকে, স্যার। ওকে। যদি 2 থেকে শুরু করি তাহলে প্রথমে এক্স কে কত দিয়ে মডুলাস করব? এক্স কে 2 দিয়ে। 2 দিয়ে। 2 দিয়ে, তাই না? 2 দিয়ে জি স্যার। মডুলাস করে চেক করব কি 0 হয় কিনা। 0 হবে? না স্যার। না না। স্যার। এটা কে? আরাফাত, ক্যামেরা অফ করো তোমার। আচ্ছা দেখো, তাহলে এটা 0 হবে? হবে না না? স্যার, হবে না। হবে না। তাহলে 0 যদি না হয়, আমার এখানে যে আমি একটা প্রিন্ট লিখছিলাম সেটা কি প্রিন্ট হবে আর? না, হবে না। না। হবে না। এইটুকু কি বোঝা যাচ্ছে?
বুঝা যাচ্ছে স্যার। জি স্যার। তাহলে কি এখানে এসে জি সে স্যার। আবার লুপে যাবে না? হ্যাঁ। জি আয়ের মান বাড়াবে, আয়ের মান বাড়াবে, তাই না? জি আয়ের স্যার। মান হবে 3, আয়ের মান হবে 3 হ্যাঁ। তো আয়ের মান যখন 3 হবে তখন আবার 3 দিয়ে ভাগ করার চেষ্টা করবে না 5 কে? ভাগ যাবে? করবে না স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে আবার প্রোগ্রাম এই প্রিন্টে তো ঢুকবে না, তাই না? না, তারপর আবার প্রোগ্রাম উপরে যাবে লুপে, লুপে যাওয়ার 4 পরে কি দিয়ে হবে? যাবে, 4 4 দিয়ে ভাগ করার চেষ্টা করবে, হ্যাঁ। 4 দিয়েও ভাগ যাবে না, তাই না? হবে না। না, তাহলে এই জায়গাটাতে প্রিন্ট হবে? না। হবে না। হবে না। তাহলে 5 তো যাবে না, কারণ আমার লিমিট দিছি কি, আমি লিমিট দিছি আমার x পর্যন্ত, তাই না? জি স্যার। তো এতক্ষণে ক্লাসে আসতেছে না। ও নো। তোমরা মাইক্রোফোন অফ করো যারা নতুন আসছো ক্লাসে। এইটুকু বোঝা গেছে? জি স্যার। তাহলে আমাদের ভিতরে প্রিন্ট করতে হবে কি, নট প্রাইম, আর বাইরে প্রিন্ট করতে হবে প্রাইম। The number is prime. এরকম না, এরকম তো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন কি হবে দেখি তো। 17 একটা কি? Prime. 17 হচ্ছে একটা প্রাইম। Prime. প্রাইম নাম্বার, তাই না? জি স্যার। এখন যদি আমি দেই 4, এই সংখ্যাটা কি প্রাইম নাকি নট প্রাইম? নট প্রাইম। Not prime. Not prime. not prime. মিউট করো তোমরা। নট প্রাইম, তাহলে আমাদের রান করলে আউটপুট কি আসবে? নট প্রাইম প্রাইম, নট প্রাইম। জি স্যার। কিন্তু প্রাইম স্যার কেন দুইটাই আসছে? কেন আছে? কারণ স্যার দেখো, প্রাইমটা লুপের বাইরে স্যার, ও কারণে। হ্যাঁ, তাহলে এই কাজটা শেষ হওয়ার পরে যখন লুপ শেষ হয়েছে সে আলটিমেট তো এই নিচের লাইনটা প্রিন্ট করবেই, তাই না? জি স্যার, এটা লুপের হ্যাঁ। বাইরে। এমনি বুঝা গেছে তো? আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম লুপের ভিতরে কিভাবে ইফ কন্ডিশন দেয়, সেটা তো বুঝা গেছে নাকি? জি স্যার, বুঝছি। স্যার যদি ওই প্রাইমটা এখন এই যদি জায়গায় প্রিন্ট না করতে চাই তাহলে? বুঝি না। প্রাইমটা এই যদি প্রাইমটা প্রিন্ট। যদি প্রিন্ট করতে না হয় হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তো একটু একটু কষ্ট করতে হবে, প্রোগ্রামটা অন্যভাবে করতে হবে। ঠিক আছে, জি স্যার। তখন এখানে else দিতে হবে, যখন else দিল নট প্রাইম প্রাইম প্রিন্ট হবে। এইভাবে করতে হবে তখন। দেখো, ব্রেক তো রয়েছে এখানে। এই ব্রেক কন্ডিশন, এই ব্রেক, এটা কি? হ্যাঁ, ব্রেকটা হচ্ছে একটা কিওয়ার্ড। এখানে কি হচ্ছে, এখানে ব্রেকটার কাজ কি বলতেছে, যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখন এটা প্রিন্ট হবে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। এটা প্রিন্ট হওয়ার পরে আমার কি আর চেক করার দরকার আছে? কারণ তুমি যদি একটা সংখ্যা ধরো, আমি ধরলাম 6, এই 6 6 কে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায় না? যাই স্যার। হ্যাঁ হ্যাঁ। এখন 2 দিয়ে যদি একবার ভাগ যায় তাহলে কি এটাকে চেক করার কিছু দরকার আছে? না। না। হ্যাঁ, ওই জন্য আমরা কি করছি, যখন এটা বুঝে যাবো আমরা একটা প্রাইম, তখন আমাদের আর এই লুপ দরকার নাই। তো লুপ থেকে জি বের স্যার। হয়ে যাওয়ার জন্য আমরা দিছি কি? ইয়েস। ঠিক আছে, এখানে যদি আমি দিতাম 10, 11, এটাকে তো শুধু প্রাইম। প্রাইম। এটা কি বোঝা যাচ্ছে কিছু? যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। বাকিরা বুঝে গেছে? জি স্যার। জি Just স্যার। আমি দেখাচ্ছিলাম যে এখানে ভিতরে ইফ কন্ডিশন দিয়ে আমরা বিভিন্ন কাজগুলো লুপের মধ্যে করতে পারি। ঠিক আছে, জি স্যার। এখন দেখো, আমি আরেকটু জিনিস দেখাই। ফর আই কার মাইক্রোফোন অন? রেঞ্জ ধরো 20, তাহলে এই লুপটা কয়বার চলবে কেউ বলতে পারবা?
স্যার 0 এই থেকে লুপটা 19, কয়বার চলবে? 0 থেকে 9, 20 বার। 20 হ্যাঁ বার, 20 0 বার, তাই থেকে না? 20 বার, জি স্যার। তাহলে 20 বার প্রিন্ট হচ্ছে না হলো? হচ্ছে এটা স্যার। জাস্ট এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম। আমি এখানে যাই লিখবো সেটা কয়বার কাউন্ট হবে? 20 20 বার 20 কাউন্ট হবে। বার। হ্যাঁ, আমি যদি আচ্ছা এখন আমি চাচ্ছি যখন 5 বার কাউন্ট 20 বার দিছি ঠিক আছে, বাট আমার কাউন্ট কি 5 বার হওয়ার পরে আমার আর কি দরকার নাই। ঠিক আছে? জি জি হ্যাঁ, আমি 5 বার হইলে স্টপ করে দিতে যাচ্ছি। তখন আমি ইফ if I equal 5 বার, দিয়ে দিব জাস্ট ব্রেক। এখন কি হবে দেখো? 5টা আসবে শুধু। 5 বার, 6 বার হয়েছে। হ্যাঁ, 0 থেকে ইকুয়াল করে দেওয়া হয়েছে যেন মনে হয়। হ্যাঁ, I এর মান 0 যখনই থেকে 5 5। হইছে, হ্যাঁ, ব্রেক দিছেন তাই স্যার, কিওয়ার্ডটা ইউজ করাতে। হ্যাঁ কিওয়ার্ড ইউজ করাতে বন্ধ হয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে ব্রেকটা কি কাজ করতেছে বোঝা গেছে? এই লুপের এক্সিকিউশনটাকে আমার ব্রেক কিন্তু যে 6টা জায়গায় ব্রেক আছে। পাবে ওই জায়গায় লুপটাকে বন্ধ করে দিবে। জি স্যার। বাকি বুঝে গেছে বাকিরা? জি হ্যাঁ স্যার স্যার। বুঝছি। স্যার আচ্ছা, তাহলে ব্রেকের কাজ বোঝা গেল। এরপরে ফর এর মধ্যে আমরা লুপ লাগাইতে পারবো, মানে ইফ এলস লাগাইতে পারবো, তাই না? আবার হোয়াইল এর মধ্যেও চাইলে আমরা কি ইফ এলস দিতে পারবো। ঠিক আছে? জি স্যার। যেমন ধরো আমরা একটা ক্যালকুলেটর করার কথা বলছিলাম, তাই না? তাহলে আজকে আমরা দেখি কিভাবে আমরা ক্যালকুলেটর ডিজাইন করতে পারি। ঠিক আছে? এখন দেখো আমরা ইনপুট নিব, যোগ করতে চাইলে অ্যাড, বিয়োগ করতে চাইলে সাব, তারপর গুণ করতে চাইলে মান্থ, ভাগ করতে চাইলে ডিভ। ঠিক আছে? ডিভিশন। জি স্যার। দেখো কেউ যদি অ্যাড লিখে তাহলে যোগের জন্য অপশন আসবে। যোগ। তাহলে আমরা অপশন নামে একটা ভেরিয়েবল নিব, অপশনস। ওপি। জি স্যার। এই ভেরিয়েবলটা কি টাইপ থাকবে? স্ট্রিং না? ইনপুট হ্যাঁ স্যার। এন্টার এন্টার এ নাম। অ্যাড, মানে এভাবে লিখতে পারে না, এন্টার এ অ্যাড এন্টার অপারেশনস। তারপর অপশন আপনার আমরা যদি ক্যালকুলেটর ডিজাইন করতে চাই, তোমরা কি দেখতেছো? জি স্যার। আচ্ছা, এগুলা বাদ দিই। ধরো একটা ক্যালকুলেটর ডিজাইন করতে চাচ্ছি, তাহলে আমাদের প্রথমে লাগবে কি? আমি যোগ করব না বিয়োগ করব না গুণ করব ভাগ করব, এই অপশনগুলো লাগবে না? জি স্যার। তাহলে ইউজারকে আমি আগে জিজ্ঞেস করব যে যোগ করব নাকি গুণ করব অথবা কি করব। ঠিক আছে? জি। তাহলে আমি প্রথমে লিখলাম ধরো আগে যেটা ছিল, ঠিক আছে না? অপশন নিলাম, ইফ অপশন ইকুয়াল অ্যাড, যদি অ্যাড হয় তাহলে কাজ কি হবে? সাম, যোগ। জি স্যার। সাম ইকুয়াল অপশনস। তাহলে আমার দুইটা নাম্বারও লাগবে না? জি স্যার। নাম্বার 1 এতক্ষণ আসতেছে।
স্যার নাম্বার 1 নাম্বার 2 তে যে আমরা ইন্ট ফাংশন ইউজ করেছি, যদি ফ্লোট নাম্বার নেই তাহলে কি সাপোর্ট করবে? তখন তো ফ্লোট কাজ করবে না, তাহলে আমাদের ফ্লোট নিতে হবে এখানে। যদি আমরা ওখানে কোনো ফাংশনই না নেই, মানে ফ্লোট বা ইন্ট কিছুই না নেই, তাহলে তাহলে তো এটা ইন্টিজার, সেটা তো স্ট্রিং টাইপের হয়ে যাবে না তখন। কারণ কি এই যে ও ইনপুট আচ্ছা, ফাংশন তখন নাম্বার নিতে সবকিছু পারবো না। স্ট্রিং। না, তুমি নাম্বার দিলেও সেটা স্ট্রিং হয়ে যাবে, মানে কোটেশন নিয়ে চলে আসবে। ও আচ্ছা। স্যার আমরা তো ক্যালকুলেটরে ইন্টিজার এবং ফ্লোট দুটো দিয়ে কাজ করি, তাহলে তো আপনি এখানে যেটা ডিজাইন করতেছেন সেখানে তো শুধু ফ্লোট বা ইন্টিজারই হবে। হ্যাঁ, নাম্বার এরকমই হবে। দ্বারা অথবা তুমি এখানে না দিয়ে, অত বেশি কনফিউশন থাকলে, হ্যাঁ ধরো এখানে নিলাম, হ্যাঁ বুঝি না। কি বলতেছো? আমরা এখানে না নিয়ে ভিতরেও নিতে পারি। আমি এখানে নিচ্ছি সহজের জন্য। আর যেটা বললা যে আমরা তো ক্যালকুলেটরে, এখন ক্যালকুলেটরে তো হচ্ছে যে এটা অনেক অ্যাডভান্স, ঠিক আছে, এগুলো তো বেসিক প্রবলেম, ওই জন্য ফিক্স করে দিচ্ছি। আমার কথা বুঝে গেছে? আমি যদি জি স্যার। আসলে ক্যালকুলেটর ডিজাইন করি, কিন্তু আমি এভাবে ডিজাইন করবো না, বিকজ ইউজার কিন্তু সবসময় একই মান ইনপুট করবে কথা নাই। সে কখনো দশমিক, আবার দশমিকের সাথে সে আহ, মানে নর্মাল সংখ্যা যোগ করতে পারে, ইন্টিজার, তাই না? জি স্যার। অনেক কিছু হইতে পারে। তো আমরা তখন তো এটা মাথায় রাখবো। এখন তো এটা বেসিক জাস্ট। যদি অ্যাড দেয় তাহলে হবে কি, নাম্বার 1 প্লাস নাম্বার 2 যোগ করবে এবং প্রিন্ট করবে, ঠিক আছে। প্রিন্ট সাম এলিফ Number 1 and number minus number 2. স্যার সাম নাম্বার আমি ইকুয়াল টু নাম্বার 1 মাইনাস নাম্বার 2 হুম বুঝি না কি বলবো। আচ্ছা, এখানে আর কন্ডিশন দিতে হবে, বলো কে বলবা? না স্যার, এলস দিয়ে লিখে ফেলতে পারবো না? এলস দিলে হয়ে যাবে। এলস, হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার সবার? জি জি স্যার। স্যার। কিন্তু জি এলস স্যার। দিলে হবে না। কেন দেখো, এলস দিলে, ঠিক আছে, আমি এলস দিলাম। এলস মানে কি, আমি যদি অ্যাড সাব মাল্ট কোনোটাই না দেই তাহলে বাই ডিফল্ট সে ভাগে চলে যাবে। এভাবে যদি আমি এলস লিখি তাহলে কি হবে, আমি যদি উপরের তিনটার মধ্যে কোনোটাই না দেই তাহলে বাই ডিফল্ট সে ভাগ করবে, এরকম না ব্যাপারটা? জি স্যার। এখন তো স্যার আমরা কিন্তু কন্ডিশন এখন দিয়ে বাই, দিছি না স্যার, এখন এলস লিখতে হবে না? না আমি এখনো এলিফ লিখবো, কারণ আমি ইউজার থেকে ইনপুট নিয়ে চয়েস নিয়ে তারপরে কাজ করতেছি। তাহলে এখানে এলস দিতে হবে না, দিতে হবে এলস। আচ্ছা, এখানে কাজটা কি হচ্ছে একটু দেখো তো। এখানে হচ্ছে প্রথমে অ্যাড চেক করবে
সাব চেক করবে, মার্ক চেক করবে, ডিপ চেক করবে, তাই না? যদি তুমি কোনো অপশন না দাও তাহলে সে বলবে যে এটা কোনো একটা রং ইনপুট দিছো। ঠিক আছে? দেখো, তাহলে আমি যখন দিয়ে রান করি আমার কাছে জিজ্ঞেস করতেছি কি এন্টার ভ্যালু, আমি একটা ভ্যালু দিলাম আর একটা ভ্যালু দিলাম, এরপরে জিজ্ঞেস করতে এন্টার অপারেশনস অ্যাড মাল্টি, তাহলে আমি দিলাম হচ্ছে নাল, এমনি একটা দিলাম, কম দিলাম, তাহলে এটা কি কোনো ভ্যালিড, এটা কি কোনোটা ভ্যালিড পড়ে? না স্যার। না স্যার। না স্যার। এখন আমি যদি এখানে এলস ইউজ করতাম তাহলে সে বাই ডিফল্ট কি হইতো? আমি ডিভিশন এটা হয়ে দিলেও যেত। কি, ডিভিশন আমি হতো। যদি আমি যদি এটা দিতাম তাও সে ডিভিশনে গিয়ে নাম্বার দুইটা ডিভাইড করে আমাকে ফলাফল দেখাইতো, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে কি মানে ওই জায়গায় কেন ভুল হচ্ছে বোঝা গেছে? বুঝছি স্যার। এখন কি আসবে? ইনভ্যালিড। Wrong input। রং কারণ হচ্ছে কি ইনপুট। এখনো হ্যাঁ, হ্যাঁ, ওর উপরের কোনোটা মিলতে, সে লাস্টের অপশনটাকে নেবে। ঠিক আছে? এলসটা বলছিলাম, বারবার বলছিলাম এলসটা ডিফল্ট, উপরে যদি কোনোটাই না মিলে এলসে যাবে। আর আমি আবার রং দেখি, ইনপুট। আমি যদি আবার দেখি, আমি যদি এখানে দিই এখন মাল্ট, কত আসছে দেখছো? ঠিক আছে, 50 গুণ জি 30। স্যার, ঠিক আছে। স্যার এখানে একসাথে পাওয়ারের কাজও করা যাইতো না? হ্যাঁ, কি বলছো? পাওয়ারের কাজও করা যাইতো না একসাথে? হ্যাঁ, তুমি চাইলে করতে পারো না, এখানে একটা কন্ডিশন ঢুকাই দিবা এলিফ, স্যার অপশন দিতে হবে না স্যার, পাওয়ার কাজ করতে হলে অপশন লিখতে হবে না? হ্যাঁ তোমার আউটপুটে ও যদি নাই জানে যে এখানে আরো একটা ফাংশন করা যাবে তাহলে তো হবে না, তাই জি না? জি স্যার। তাহলে এখানেও আমার এখানেও আমার দিয়ে দিতে হবে পাওয়ার। আচ্ছা, তাহলে পাওয়ারের জন্য কাজটা কি হবে? কত পাওয়ার বের করবা? প্রথমটা হবে, ধরো প্রথমটা হবে নাম্বার, দ্বিতীয়টা হবে পাওয়ার, ঠিক আছে না? জি স্যার। তাহলে এক্সপোনেন্ট ইকুয়াল নাম্বার 1, পাওয়ারের পাওয়ারের অপারেটর কি ছিল মনে আছে? দুইটা হ্যাশ। দুটো মাল্টিপ্লিকেশন পাওয়ারের ছিল। অপারেটর, স্টার স্টার দুটো। দুইটা। হুম, ঠিক আছে। এখন এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, তাহলে ভ্যালু দিলাম ধরো 50 20, এরপর দিলাম পাওয়ার, অনেক বড় সংখ্যা চলে আসবে, আসছে না? জি স্যার। ইনফিনিট। তাহলে এই প্রোগ্রামটা বোঝা গেছে সবার? বুঝছি স্যার। জি স্যার। স্যার বুঝা গেছে। ওকে, যদি বোঝা যায় তাহলে এখন আরেকটা কাজ দেখি, নেস্টেড লুপ ফর I ইন রেঞ্জ 5, তাহলে এই লুপটা কয়বার চলবে? 0 থেকে 4, অর্থাৎ 5 বার, তাই না? হ্যালো, জি স্যার বলেন, দেখতেছি আমরা। আচ্ছা এটা একটু দেখো তো, এটার আউটপুটটা কি হবে? ফর ও মাই গড, দেখো এই লুপটা কয়বার চলবে?
5 বার, এই লুপটা 3 বার। 3 বার। তার মানে এই লুপটা যখন একবার, তখন এই লুপটা 3 বার চলবে। দেখি আমরা একটু করে দেখি। আচ্ছা, আমি যদি এখানে i, x লিখি, বুঝবা? বুঝছি i স্যার। হচ্ছে কার ভ্যালু? এটার ভ্যালু, তাই না? জি স্যার। হ্যাঁ, i। আমি যদি এটা রান করি, একটু দেখো তো বুঝো কিনা। এই i কয়বার দেখো তো? আই হচ্ছে স্যার 3 বার। হুম, 0 0। 3 বার কই? 4 বার, 5 বার না? স্যার স্যার এটা কি বুঝি না, আসলে কিছু নেই। বুঝো নাই যে? আমার মনে হয়, i 5 বার, x 3 বার। দেখো, তুমি বেশি নিয়ে নিয়েছো, যেন বুঝো না। এখন দেখো তো কি হয়েছে। i যখন 0, তখন x কয়বার প্রিন্ট হয়েছে? 2 বার। তাহলে i হচ্ছে 0 1। এই জায়গাটা খেয়াল করো, দেখো কি হচ্ছে। এখানে x এর মান, i এর মান 0 0 ফিক্স, তাই না? হ্যাঁ, জি স্যার। দেখো এখানে i এর মান কিন্তু 0 ফিক্স, কতক্ষণ? 3 বার। এই এতটুকু না? 3 বার। জি স্যার। তখন যে x এর মান দেখো 0 1 2, তাহলে i এর মান যখন 0, তখন x কয়বার চলছে? 3 বার, 2 বার, সরি স্যার। 3 বার, 0 1 2। 0 1 2 3 বার। আবার i এর মান যখন 1, তখন x কয়বার? 3 বার। আবার i এর মান যখন 2, তখন x কয়বার? তাও 3 বার। তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে? কিছু বোঝা আই যাচ্ছে যে x এর মান i এর মান একবারের জন্য x কয়বার চলতেছে? 3 বার চলতেছে। ব্যাপারটা ওইরকম না? জি স্যার। মানে এখানে এই লুপটা কি বলতেছে? বলতেছে i যখন 0, তখন x এর মান কত হচ্ছে? 0 1, 2। ঠিক আছে না? জি স্যার। আবার i এর মান যখন 1, তাও 0 1 2। x এর মান 0 1 2। তাহলে কয়বার চলতেছে? 3 বার। 3 বার। 0 1 তাহলে 2। হ্যাঁ, তাইলে পুরো লুপটা কয়বার চললো? 3 বার। 9 বার। তো 100। আচ্ছা ঠিক আছে। একসাথে 9 বার চলছে না প্রথম হ্যাঁ স্যার। লুপের জন্য? তাহলে এটাকে বলে নেস্টেড লুপ। একটা লুপের ভিতর আর একটা লুপ। বলতেছে যে i যখন 0, তখন x একবার চলবে, জি এরপর স্যার। x আবার চলবে। এটাকে যদি আমি নর্মালি আমি যদি দিতাম এভাবে প্রিন্ট, তাহলে কি হতো দেখো, লাইন বাই লাইন একটা একটা করে প্রিন্ট হয়েছে 5টা, তাই না? কিন্তু আমি যদি এখানে ফর দিতাম, আরেকটা ফর দিতাম, ফর z in range 0 to 3, তাহলে কি হইতো? আর এই লুপটা যদি আমি এই ফরের ভিতরে করতাম, তাহলে কি হইতো দেখো তো। তাও তো বুঝে যাচ্ছে না।
মানে নেস্টেড লুপটা কিভাবে বুঝাইতাম, বইয়ে কি উদাহরণ আছে কোনো? হোয়াইলে তো ইফ এলস আর এলিফ পর্যন্ত আছে, নেস্টেড ইফ তো নাই স্যার। না হোয়াইল না, স্যার নেস্টেড আছে তো পরের আছে পৃষ্ঠা স্যার, নেস্টেড 147 লুপ পেজে। আছে স্যার 147 পৃষ্ঠায়। হুম, আচ্ছা এরপরে ব্রেক কন্টিনিউ আছে। আচ্ছা নেস্টেড লুপ হচ্ছে জাস্ট একই জিনিসকে ধরো একটা নির্দিষ্ট টাইম বরাবর চালানোর জন্য। এখানে জিনিসটা খেয়াল করো, আই যখন 1 তখন এর ভিতরে যে লুপটা আছে ওই লুপটা 3 বার চলবে। আমি যদি এখানে 5 দিতাম তাহলে কয়বার চলতো? 5 বার চলতো। 5 বার। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই জাস্ট আই যখন তখন এখানে হয়তো কি 3 4 পর্যন্ত চলতো। ঠিক আছে? হ্যাঁ স্যার, কিন্তু আইটা শুধু 3 বারে চলবে, ওটার সাথে স্যার ওই ওই কি বলো এক্স এটা শুধু 5 বার চলবে, মানে 5 বার 5এর সংখ্যা দেখাবে 0 1 2 3 4 5। এটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কি, যার দেখো যখন 0, এই যে প্রথম লুপটা দেখে মনে হচ্ছে কয়বার চলবে? 3 বার চলবে। ভিতরের 3 বার। লুপটা কয়বার চলবে? 5 বার 5 চলবে। বার। হ্যাঁ, এখন বুঝতে হবে যে উপরের লুপটা যখন 1 বার চলবে তখন ভিতরের লুপটা 5 বার, সেটা বোঝাচ্ছে এই নেস্টেড দিয়ে। ও আচ্ছা, বুঝছি। এটা কি কেউ আইডিয়া করতে পারতেছো? জি স্যার, বুঝছি। মানে প্রথমের একটার জন্য হ্যাঁ, ভিতরের লুপে 5 বার কাজ করবে আর কি। 5 বার হবে। করে বুঝে তাহলে দেখো, ধরো স্টার্ট তো, এখান থেকে কিছু বোঝা যাচ্ছে? জি স্যার, কয়টা লাইন বোঝা হয়েছে? যাচ্ছে। 3টা লাইন। জি স্যার। লাইন কয়টা? কেন 3টা লাইন? কারণ এই লুপের জন্য, হ্যাঁ, তাই না? প্রথম প্রথম লুপের লুপের জন্য 3টা, আর স্টার আবার 5টা কয়টা হচ্ছে কলাম? দ্বিতীয় লাইনের জন্য। হ্যাঁ, তাহলে প্রথম লাইন আই যখন 0 তখন এটা 5 বার, আবার দ্বিতীয় লাইনে যাবে তারপরে এটা 5 বার, জি স্যার। তাই না? জি। আবার তৃতীয়বারে এটা 5 বার। জি স্যার। এই জন্য 3টা লাইন হয়েছে এখানে। বুঝছি স্যার। এটা যে নেস্টেড লুপ আর কি। কঠিন আছে। হ্যাঁ, এটা নেস্টেড লুপটা একটু কঠিন। এটা কি বোঝা গেছে? জি স্যার, জি বুঝছি। স্যার। সবাই বাকিরা? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এরপরে ব্রেক তো দেখাইছি না? জি স্যার। আচ্ছা, এখানে কোন প্রবলেম থাকলে আমাকে, আমরা প্রোগ্রামগুলো একটু দেখিও, ঠিক আছে? আচ্ছা ব্রেক তো বলছি, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ, এখান থেকে একটা প্রোগ্রাম দেখাই, দেখো। কন্টিনিউ হচ্ছে লুপের কোনো একটা এক্সিকিউশন স্কিপ করার জন্য। আমি এখান থেকে প্রোগ্রামটা দেখাই। স্যার ইনফিনিটি লুপটাকে বাদ দিব স্যার? ইনফিনিটি লুপ তো মানে তেমন কিছুই না, তাহলে বাদ। এটা জাস্ট, এটার কোনো লিমিট নাই না, বাদ দিও না। কোথায় এটা ইনফিনিটি লুপটা? স্যার 147 পৃষ্ঠা আচ্ছা 147 না? উপরে একদম নেস্টেডের উপরে। হুম, এটা একটু দেখিও। হোয়াইলটা হচ্ছে যে দেখো, ইনফিনিট লুপ মানে হচ্ছে এটা নন স্টপ চলতেই থাকবে। while 1 equal 1 প্রিন্ট। আচ্ছা এখানে দেখো তো, আমি যদি এটা রান করি কতক্ষণ জি। চলবে? একবার। কেন একবার? স্যার রেঞ্জ তো দেন নাই কিছু, মানে 1 ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা কি 1 equal to 1? এটা কি? এটা একটা কন্ডিশন।
ওই কন্ডিশনটা যতক্ষণ চেক হবে ততক্ষণ পর্যন্ত হোয়াইলও একটা লুপ বলছিলাম না? জি স্যার। তাহলে আমি এখানে হোয়াইলের পাশে দিব হচ্ছে শুধু কন্ডিশন, এই লুপটা আজীবন চলতে থাকবে। ঠিক আছে? দেখছো? কন্ট্রোল সি চেপে স্যার অফ করতে হয় না এটা? কন্ট্রোল সি তো বাদ দাও, তোমার তিনটে গেল। হ্যাং হয়ে যাবে, পিসি হ্যাং হয়ে যাবে। এটা চলতেই থাকবে এইভাবে এইভাবে, আমি যত নিচেই নামি এটা চলতেই থাকবে। ঠিক আছে? এই যে দেখছো, চলতেই থাকবে, এটা কোনো শেষ নাই, এর কোনো শেষ নেই। তো এটা এই যে কন্টিনিউ এখান দিয়ে স্টপ। স্টেটমেন্ট দেখাচ্ছেন? হ্যাঁ, এটা ইনফিনিট লুপ। না, এটা ইনফিনিট লুপ, এই যে বন্ধ হচ্ছে না। স্টপ করবো কিভাবে স্যার এটা? এই যে এখানে স্টপ দিচ্ছি, কাজ করতেছে না। দেখছো, রিস্টার্ট রান টাইম। স্যার এই লুপ দিয়ে কি কোনো কাজ করা যায়? মানে স্টপ হবে না, না? এই লুপটা যখন দরকার হবে তখন করা যায়। যেমন ধরো এটাকে স্টপ করার নিয়ম আছে না, ইফ এখানে তুমি কাউন্টার দিয়ে বন্ধ করে, ব্রেক অপশন দিয়ে বন্ধ করে দিতে পারো না? এটার এখন কোনো কাজ নাই, বাট যখন বিশেষ কোনো প্রয়োজনে এগুলো ব্যবহার করে ইনফাইনাইট লুপগুলো। ঠিক আছে? যেমন ধরো, আচ্ছা বাদ দাও, আমি উদাহরণ দেখালে মাথার উপরে বুঝে না। আচ্ছা, যেটা দেখতেছিলাম সেটা ছিল কি, কন্টিনিউয়াস স্টেটমেন্ট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এতটুকু তো জানি মনে হয় যে একটা যদি আমরা নেম ভেরিয়েবল নেই, সেখানে যদি কিছু লিখি, এই প্রোগ্রামটা কি প্রিন্ট করবে সেটা তো জানি মনে হয় না? জানি। স্ট্রিং দিয়ে আলাদা আলাদা করলে আব্দুলের এইগুলো সবগুলো আলাদা করে বলবে স্যার। দেখো, ঠিক আছে, হ্যাঁ স্যার। এই প্রোগ্রামটা বুঝো নাই কে কে? স্যার স্ট্রিং আসবে না স্যার, একটা একটা এতে আলাদা করে বিতে আলাদা করে? হ্যাঁ, এইভাবেই তো হচ্ছে। স্ট্রিং নাই তো স্যার। স্ট্রিং বলতে এই যে হ্যাঁ স্যার। লেটারে নেমের এ চলে আসবে লেটারে, তো লেটারকে প্রিন্ট করছি, এই প্রিন্ট হইছে। জি স্যার। স্যার এটা কি বুঝছো? কন্টিনিউয়াস স্টেটমেন্ট? না, এটা হচ্ছে নরমাল প্রোগ্রাম। ঠিক আছে? ও আচ্ছা, ও আচ্ছা। জি স্যার। আর আমি কন্টিনিউটা ব্যবহার করে দেখাচ্ছি। ইফ লেটার ইকুয়াল ইকুয়াল এ, লেটার ইকুয়াল ইকুয়াল এ হয়, তাহলে কন্টিনিউ। এখন কাজটা কি হবে একটু দেখো তো, দেখো কি হয়েছে। এই যে দেখো, এখানে যখন সে ছোট হাতের এ পাইছে, কি করছে? কি রে, এ পাইলে দেখো এখানে কি হয়েছে, ছোট হাতের এ চলে গেছে না? হ্যাঁ স্যার। অথবা আমি যদি এখানে ও বাই দিই, এভাবে দিই, তাহলে কি হ্যাঁ। হচ্ছে দেখো, এটা দেখো স্কিপ এখান করে থেকে যাবে। ও বাই, জি স্যার। এটা skip। তাহলে দেখো কেন স্কিপ হচ্ছে, যদি আগে স্কিপ হয়েছিল আগের বার, হয় নাই, কিন্তু আমি যদি এটাকে উপরে লিখি তাহলে স্কিপ হবে না। ঠিক আছে? জি স্যার। এখন কন্টিনিউ, কন্টিনিউ, এই এই কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করতেছে,
এই যে স্ট্রিং কে সে প্রিন্ট করবে, ঠিক আছে, লুপে ঢুকতেছে, লুপের লেটার গুলো চেক করছে, যদি এ না হয় তাহলে সে প্রিন্ট করতেছে, যদি এ হয় তাহলে সে কন্টিনিউ করতেছে। কন্টিনিউ অর্থাৎ এর নিচে যত প্রোগ্রাম থাকবে সবগুলো স্কিপ করে সে আবার লুপে চলে যাবে, যার কারণে কি প্রিন্ট হচ্ছে না, এইগুলো প্রিন্ট হচ্ছে না। ঠিক আছে, কন্টিনিউর কাজ হচ্ছে কন্টিনিউ যেখানে পাবে সেখানে নিচে যদি কোনো কোড থাকে নিচের সবগুলো কোডকে মানে স্কিপ করবে। এখানে যদি আমি আরো অনেক কিছু লিখতাম সব স্কিপ হইতো। দেখো আমি আরেকটা দেখাচ্ছি, প্রিন্ট ধরলাম, এমনি লিখলাম হেলো, তাহলে কি যতবার হচ্ছে লেটার প্রিন্ট হবে ততবার হেলো প্রিন্ট হবে। দেখো ও হেলো, বি হেলো, ঠিক আছে না? কিন্তু এ যখন যখন স্কিপ করতেছে তখন কোনো হেলো নাই। এটা তো আর কনফিউজিং হয়ে গেছে। জাস্ট এতটুকু মনে রাখো যে স্কিপ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। কোড কোড এক্সিকিউশন স্কিপ করার জন্য কন্টিনিউটা ব্যবহার করা হয়। এতক্ষণ আজকে এতটুকুই থাক, আজকে আমার একটু খারাপ লাগতেছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার অ্যাসাইনমেন্ট